প্রতিষ্ঠান হিন্দুত্ববাদের প্রচারকের মাধ্যমে কর্মকাণ্ড শুরু করেছে। করে ইসকনের সন্ত্রাসীরা পঞ্চগড় সীমান্তের হেলিপোর্টে তাকে রেখে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং 14 দল জাতীয় পার্টি তো ছিলই, ইসকনকে মাঠে নামাতে চায়, তার হোলি খেলা খেলতে চায়। নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ চলবে না। থেকে আমাদের দেশের একজন স্বনামধন্য মৌলানা, তাকে গুম করা হয়েছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশের ভূখণ্ড থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া। হাসিনা মুক্ত বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে যখন শেখ হাসিনা প্রশাসনের লোকজন ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা বাহিনীকে ব্যবহার করতে পারছে না, তখন তারা ভারতীয় প্রতিষ্ঠান ওই হিন্দুত্ববাদের প্রচারক, অখণ্ড ভারত তৈরি করার প্রচারক ইসকনের মাধ্যমে গুম কর্মকাণ্ড শুরু করেছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, মৌলানা সাহেবের ভাগ্য ভালো ছিল। পঞ্চগড় সীমান্তে কড়াকড়ি নজরদারি ছিল, পাচার করতে পারে নাই। গাজীপুর থেকে করে ইসকনের সন্ত্রাসীরা পঞ্চগড় সীমান্তের হেলিপোর্টে তাকে রেখে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার গাজীপুরের মৌলানা ভাই এই দফায় রক্ষা পেয়েছে, কিন্তু বাস্তবতা বড় কঠিন, বাস্তবতা বড় নির্মম। ওই দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতারা ভারতীয় রয়ের সহযোগিতায় বাংলাদেশে থেকে যাওয়া সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং 14 দল জাতীয় পার্টি তো ছিলই, নতুন করে তারা ইসকনকে মাঠে নামাতে চায়, বাংলাদেশকে অশান্ত করতে চায়, বাংলাদেশে আবারও রক্তের হোলি খেলা খেলতে চায়, তারা অগ্নি সন্ত্রাস করতে চায়। কথাবার্তা পরিষ্কার, এই নতুন বাংলাদেশে ওই নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ চলবে না, শেখ হাসিনার মুজিববাদ চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা এটাও দেখতে পেয়েছেন যে সাবেক সেনা কর্মকর্তাদের বিচার কার্য শুরু হয়েছে। আমি দুঃখের সাথে দেখতে পাই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের আনসার বাহিনী সহ নিরাপত্তা রক্ষায় যারা ছিলেন তাদেরকে, প্রতিষ্ঠানগুলোকে এক এক করে ধ্বংস করেছিলেন শেখ হাসিনা ওই ভারতের নির্দেশনায়। উদ্দেশ্য ছিল সহজ, বাংলাদেশকে তারা ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল। আপনারা দেখেছেন আর্মির সেনা কর্মকর্তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। আমার ডান পাশে এবং বিপরীতে আমি পোশাকধারী অনেক পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি। আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা হাসিনা মুক্ত বাংলাদেশে এখন নতুন করে দায়িত্ব শুরু করেছে। কিন্তু প্রশাসন যখন বলে আইন সকলের জন্য সমান, তাহলে সেটা সকলের জন্য সমান হওয়া উচিত। আর্মির সাবেক সেনা কর্মকর্তা যাদের গুম খুনের জন্য বিচার শুরু হয়েছে, তাদেরকে বহন করার জন্য যখন এসি ভ্যান সৃষ্টি করা হয়, তাদের জেল যখন ক্যান্টনমেন্টের ভিতরে